নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব জুলাই 2024 তুলা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে জুলাই 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে জুলাই মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। জুলাই মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি শুক্রকে গোচরে ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে মিথুন রাশিতে রবির সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। ষষ্ঠভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে মঙ্গলকে স্বক্ষেত্রস্থ হয়ে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে বৃষভ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দশমভাবে বুধকে কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই জুলাই রাশির অধিপতি শুক্র গোচরে মিথুন রাশি থেকে আপনাদের রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাব কর্কট রাশিতে প্রবেশ করবে। বুধের সাথে যুতি হবে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে। 12ই জুলাই মঙ্গল গোচরে মেষ রাশি থেকে অষ্টমভাবে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতির সাথে যুতি হবে। 16ই জুলাই রবি গোচরে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 19শে জুলাই বুধ গোচরে কর্কট রাশি থেকে একাদশ ভাব অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। জুলাই মাসে সৌরমণ্ডলে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। মাসের শুরু থেকেই রাশির অধিপতি শুক্রকে 7ই জুলাইয়ের আগে পর্যন্ত ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই জুলাই থেকে শুক্রকে গোচরে দশমভাবে অর্থাৎ কেন্দ্রভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্য এই সময় অনেকটাই স্বাভাবিক থাকার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। তবে 12ই জুলাইয়ের আগে পর্যন্ত মারক গ্রহ অর্থাৎ দ্বিতীয় ও সপ্তম ভাবের অধিপতি মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর। মঙ্গলের দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের ওপর থাকার কারণে এই সময় শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত। এই সময় হাই বিপি সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। জাতকের মধ্যে ক্রোধ, জেদ এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। নিজেদের কথাবার্তার ওপরও এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত, নচেত নিজের ভুলেই এই সময় সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে। মঙ্গল প্রপার্টির কারক, মঙ্গলকে স্বক্ষেত্রস্থ হয়ে মেষ রাশিতেই অর্থাৎ সপ্তমভাবেই তাকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে মঙ্গল অবস্থানকালে যোগকারক গ্রহ শনিদেব দ্বারা দৃষ্ট হবে। 12ই জুলাইয়ের আগে পর্যন্ত মঙ্গলের দৃষ্টি রাশির ফার্স্ট হাউসের ওপর থাকবে। ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। ভাগ্যের সহায়তা রাশির ওপর পুরো মাস আসতে দেখা যাচ্ছে। তবে এই সময় বাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। চোট আঘাতের বিষয়েও সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। মাসের শুরু থেকেই 19শে জুলাইয়ের আগে পর্যন্ত ভাগ্যভাবের অধিপতি বুধকে গোচরে দশমভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধ দশমভাবে অবস্থান হবার কারণে এই সময় কর্মধর্মাধিপতি যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি শুক্র গোচরে 7ই জুলাই রাশির দশমভাবেই প্রবেশ করবে অর্থাৎ কর্মভাবে, এবং বুধের সাথে যুতি হবার কারণে লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি হবে দশম ভাবের ওপর।
কর্মক্ষেত্রে এই সময় গ্রোথ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে যাদের কর্মক্ষেত্রে প্রমোশনের কোনো সম্ভাবনা আছে সেই সকল স্থলে এই সময় প্রমোশনের সুযোগ আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। 7ই জুলাই শুক্র গোচরে রাশির দশমভাবে প্রবেশ হবার সাথে সাথে রাহুর দ্বারা দৃষ্ট হবে, যার কারণে যারা এমএনসিতে কর্মরত, বিদেশে কর্মরত তাদেরও এই সময় যথেষ্ট লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে এই সময় কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে পুরো মাস সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে 16ই জুলাই রবি গোচরে রাশির দশমভাবে প্রবেশ করবে। রবি দশমভাবে দিকবলি হয়ে থাকে, কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে। তবে রবি দশমভাবে অবস্থানকালে শনিদেবের সাথে ষড়াষ্টক যোগ তৈরি হবে, যার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য এই সময় আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে সপ্তম ভাবেই 12ই জুলাইয়ের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে অবস্থানকালে মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের ওপর, এবং সপ্তমভাবে মঙ্গল অবস্থানকালে যোগকারক গ্রহ শনিদেব দ্বারাও দৃষ্ট থাকবে, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ব্যবসায়িক স্থলে এই সময় গ্রোথ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, সাথে সাথে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 12ই জুলাই সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গোচরে অষ্টম ভাবে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতির সাথে যুতি হবে। সপ্তম ভাব সাপেক্ষে 12ই জুলাই থেকে মঙ্গলের গোচর হতে চলেছে দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকেও যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় এই সময়। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? রাশির অধিপতি শুক্র গোচরে 7ই জুলাই রাশির দশমভাবে প্রবেশ করবে। ভাগ্যভাবের অধিপতি বুধের সাথে যুতি হবে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে। অপরদিকে দ্বিতীয় অর্থাৎ ধনভাবের অধিপতি মঙ্গল গোচরে রাশির সপ্তমভাবে 12ই জুলাইয়ের আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে। পুরো মাস মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির ধনভাবের ওপর। 12ই জুলাই থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাবের ওপর, যার কারণে আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। মঙ্গলের দৃষ্টি রাশির দ্বিতীয় ভাব, ধনভাব এবং কুটুম্ব ভাবের ওপর থাকার কারণে পরিবারে আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। 12ই জুলাই মঙ্গল গোচরে রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে। এই সময় থেকে মঙ্গলের দৃষ্টি যেমন দ্বিতীয় ভাব ধনভাবের ওপর থাকবে, সাথে সাথে একাদশ ভাব অর্থাৎ আই ভাবের ওপরও থাকবে, যার কারণে হঠাৎ প্রাপ্তি কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। ওভারঅল বলা যেতে পারে আর্থিক দিক থেকে যথেষ্ট অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে পঞ্চম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। তবে শনিদেবকে এই সময় বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় পরিশ্রম বৃদ্ধি পাবার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। সাথে সাথে এই সময় যদি মনোসংযোগ বজায় রেখে পরিশ্রম বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে 12ই জুলাইয়ের আগে পর্যন্ত সপ্তম ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে মঙ্গল দোষ তৈরি হতে দেখা যাচ্ছে। 12ই জুলাই থেকে মঙ্গলকে অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, মঙ্গল দোষ তৈরি হতে দেখা যাচ্ছে। পুরো মাস সপ্তম ভাবের ওপর বক্রী শনিদেবের দৃষ্টি থাকবে। তৃতীয় দৃষ্টি শনিদেবের তৃতীয় দৃষ্টি সপ্তম ভাবের ওপর থাকবে তার নিচ রাশির ওপর। দাম্পত্য জীবনে এই সময় ইগো ক্লাসেস এগুলো বৃদ্ধি প্রাপ্তি হতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং দাম্পত্য জীবনে এই সময় কম্প্রোমাইজ করে চলা উচিত।
দাম্পত্য জীবনে যাদের অলরেডি বিগত দিনে কোনো সমস্যা চলছে তাদের এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি শনিদেবকে পঞ্চম ভাবেই সক্ষেত্রস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, তবে শনিদেবকে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভৌতিক সুখের কারক অপরদিকে রাশির অধিপতি শুক্রকে গোচরে 7ই জুলাই থেকে দশমভাবে অবস্থান করতে দেখা যাবে। 7ই জুলাই থেকে শনি শুক্রের ষষ্ঠক যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় মতপার্থক্য কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে এই সময় নিজেদেরকে দূরে রাখা উচিত, সাথে সাথে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত এই সময়। জুলাই মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে জুলাই মাসের 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 22 তারিখ ও 30 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি মহালক্ষ্মীর বীজ মন্ত্র যথাসম্ভব জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে প্রতি শুক্রবার যদি শ্রী সূক্তম পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।